সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে। আমরা মজু চাচার যে পারিবারিক খামার সেখানে রয়েছি। আজকে দেখছি আমরা আরও বেশ কিছু শুকনো হাড্ডির সার আমাদের সামনে উপস্থিত করেছেন। তো এগুলো সবগুলোই প্যাকেজ আকারে বিক্রি করতে চাই। এগুলো দাম কেমন চাচ্ছেন, কেমন দামে বিক্রি করবেন, পছন্দ হলে আপনারাই কিভাবে পাবেন, আমরা সেই আনুষঙ্গিক তথ্য দিতে চাই। আমরা একটু শুরুতেই চাচার সাথে কথা বলতে চাই। চাচা, আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? আচ্ছা, আজকে কালেকশনে কয়টা রেখেছেন? আজকে রাখছি বাবা, গরু একটু পাওয়া যাচ্ছে না। 8টা দেবো আজকে। 8টা? গরু তাহলে 8টা গরুর একটি প্যাকেজ, একটা দেবো। মানে এক লটে 8টি গরু। যে নিবে 8টা নিবে। যে নেবে সে 8টা নিতে পারবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কারো তো চাহিদা 8টা নাও হতে চাহিদা পারে। না হলে তো এখানে এই যে যারা নিবে না, বাদ দিবে, এবারে নিশ্চয়টা বাদ দিবে। হ্যাঁ, মানে যারা বাদ নিশ্চয়টা দেবে এরা দিলে একটু কম দামে হেরফের হবে, 2-1 হাজার টাকা এদিক ওদিক হবে হয়তো। দামে হেরফের হবে। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে বাজারের সার্বিক অবস্থা কি বাজার বলেন তো? বর্তমান বাড়তি। বাড়তি প্রত্যেক বছরেই কি এই সময় বেড়ে যায়? এইটা আমি মনে করি ওই যে ধানটা উঠেছে, ধান কাটাকাটি সবার হয়ে কাছে গেছে, টাকা, ওদের টাকা রাখি কি করবো, গরু পালি, গরু পাললে যা কিছুই হয় যা হালকা বাড়ে পাতলা বাড়ে। বাড়ে। আর গরু পাললে টাকা কম বেশ বাড়বেই। বাড়বেই, হ্যাঁ হ্যাঁ, এই গরু তো এমন জিনিস, হ্যাঁ যাই কিনবে বাড়বে। বাড়বেই। আচ্ছা আচ্ছা, ভালো ট্রিটমেন্ট করলে তো গরুতে কখনো লস নেই। আচ্ছা আসেন, আমরা তো রেটটা কেমন রেখেছেন আজকে চাচা? আজকে রেটটা রাখেছি 34,600 করে। 34,600 করে। 34,600, তাহলে টোটাল হচ্ছে 8টা। আচ্ছা, শুরু হচ্ছে এটা থেকে না? এটা থেকে দেখে। এটা থেকে শুরু। আচ্ছা, আমরা যদি একটু এটা বয়সটা একটু, বয়স এটা 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। ভালো। হ্যাঁ, 6 দাঁত বয়স, চামচোচা ভালো, মোটা তাজা করা যাবে, করা যাবে, মোটা তাজা করা যাবে, গোস্ত করা যাবে। গোস্ত করা যাবে। রানিং যদি আমরা একটা গোস্তের আইডিয়া নেই কেমন হতে রানিং পারে? এর ভাই 70 কেজি হবে। 70 কেজির মতো গোস্ত আসতে পারে। আচ্ছা, এখানে যদি সবকিছু ট্রিটমেন্ট নেওয়া যায় কেমন ধরা যাবে চাচা গোস্ত এখানে? এখানে 100 কেজি পার হবে। 100 কেজির উপরে ধরানো যাবে। সেটা সময় কতদিন লাগবে? 2.5 মাস। 2.5 মাসের মধ্যে 100 কেজি গোস্ত ধরানো যাবে, আশা করা যায়। প্রথম নাম্বার। আচ্ছা, এটাকে সাইড করে দেন, আমরা এই পাশটা দেখি, সাইড করে দেন দেখি। আচ্ছা, এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার। আচ্ছা আসেন, আমরা এখন 2 নাম্বারটা দেখি। এই যে এটা 2 নাম্বার। গরু সিং এগুলো মাথা তো মনে হয় সব বয়সটা দিতে কম না? কয় দাঁত বয়স? হবে। এটাও কেন 6 দাঁতের বয়স বাড়ি। 6 দাঁতের পরে খিল ফাটতেছে, মানে জোয়ান হতে চলেছে। জানাতে চলে। আচ্ছা আচ্ছা, পুরো ভালো। মনে হয় এটা তো সুন্দর একটা গাড়ি বাচ্চা নেওয়া যাবে না? এটাও বাচ্চা নিতেও পারে, আর মনে করো গোস্ত লাগিয়ে দেবে। গোস্ত লাগাতে পারে। তবে উঁচা লম্বা ভালো আছে। সাইড করে দেন দেখি, আমরা এই সাইডটা দেখি। চামড়া তো ঢেলা ঢালা আছে। আমি দেখি না। আচ্ছা, এটাকে সাইড করে দেন, ওটা একটু চামড়াটা দেখেন আমাদের। হ্যাঁ, দাম ও, খুবই চামড়া ভালো, তো অনেক খুবই ঢিলা। ভালো। চামড়া যত ঢিলা হবে ততই ফ্যাটেনিং হবে। এটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে এটা। আসেন আমরা এখন 3 নাম্বারটা টোলা দেখে সব দেখি। কিছু আছে। এটা হচ্ছে এই 3 যে নাম্বার। 3 নাম্বার গরু। 3 নাম্বার। গরু এই গরু ভালো। লম্বা আছে, গরু ভালো আছে। উঁচা লম্বা আছে, গরু তোলা টোলা সব কিছু তলা আছে। টোলা সুন্দর সিং আছে, মাথা ভালো আছে। শিং মাথা ভালো আছে, এই চামচটা দেখি। চামচোচা ঢিলা ঢালা আছে। আচ্ছা আচ্ছা, এই যে এটা হচ্ছে 3 নাম্বার। আচ্ছা, এটা তো মোটামুটি গোস্ত মনে হয় ভালোই আছে। কতটুকু হবে? এক জায়গায় 70 কেজি পার। এক জায়গায় 70 কেজি পার হয়ে যাবে গোস্ত। এটা যদি সবকিছু ট্রিটমেন্ট নেওয়া যায় কতটুকুর মতো আসবে চাচা? এইটা গরু 120 কেজি গোস্ত ধরা। 120 কেজির মতো গোস্ত ধরানো যাবে, আশা করা যায়। এই যে এইটা। আচ্ছা আচ্ছা, গরু আচ্ছা, ফের মাছ। ফ্রেম আছে ভালো। আচ্ছা, তার পাশে দেখছি যেটা, এই যে এটা 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 বয়সটা কয় দাঁত এটা চাচা? বয়স এটা 6 দাঁত। এটা 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স, চামচটা দেখেন। চামচোচা ঢিলা ঢালা আছে, ভালো আছে। গরু ভালো আছে। আচ্ছা, এমন কেমন গোস্ত হতে পারে আনুমানিক? এখন আনুমানিক গোস্ত হবে 65 কেজি। 65 কেজির মতো গোস্ত হতে পারে। কেমন ধরানো যাবে চাচা? এখন এটা গোস্ত ধরা যাবে 90 কেজি। 90 কেজির মতো 90 কেজি গোস্ত ধরা যাবে। ধরা যাবে। সেটা 3 মাস 2.5 মাসের মধ্যে, 2 মাস 2.5 মাস, আর 3 মাস লাগবে না, 2.5 মাসের মধ্যে 2.5 গরু মাসের মধ্যেই ধরানো যাবে, আশা করা যায়। তাহলে এটা হচ্ছে কয় নাম্বার? 4 নাম্বার। 4 নম্বর। আচ্ছা, শব্দ সুস্থ সবল, একটু চামড়াটা একটু দেখান আমাদের। দাম দাম খুব ভালো দাম। চামড়া খুব ভালো, ঢিলা ঢালা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার পাশে দেখি আমরা, এটাকে সাইড করে দেন, এ পাশে দেখি আমরা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কয় নাম্বার? 5 নাম্বার। 5 নম্বর। এটা 5 নাম্বার। গরু সিং মাথা ভালো আছে। সিং মাথা ভালো আছে, লেজ টেজ সব কিছু দেখি না। সবকিছু ক্লিয়ার আছে। চামড়াটা দেখেন তো তোলা দেখি। টোলা সব খুব ভালো আছে। চামড়া ঢিলা ঢালা আছে। দাম ভালো আছে। আচ্ছা আচ্ছা, চাম ভালো আছে, ঢিলা ঢালা আছে। আচ্ছা, সাইড করে দেন দেখি, এই পাশটা দেখি আমরা।
আচ্ছা, এই যে মোটামুটি সব সুস্থ সবল। কেমন গোস্ত আসতে পারে একটা আইডিয়া দেন তো আমাদের? এটা 65 কেজি, 65 কেজির মতো গোস্ত হতে পারে, এক জায়গায় 65 এক কেজি, জায়গায় 65 কেজি, মানে সেট টেট সব সহ। সব কেজি। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাও মোটামুটি কেমন ধরা যাবে আশা করা যায়? 90 কেজি, 90 কেজির মতো 95 কেজি আসবে। আনুমান রাখতে হবে 2.5 মাস, তোমার 2.5 মাস লাগবে, 2.5 মাস 2 ছাড়া থেকে করবো। 2.5 মাসের মধ্যে। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার। আচ্ছা, আমরা চলেন 6 নাম্বারটা দেখি। এটাও তো একটা বড় সড়ো সাইজের। আচ্ছা, কেমন গোস্ত হবে চাচা এটা রানিং বলেন এটা তো? রানিং 70 কেজি কাছাকাছি। 70 কেজির কাছাকাছি গোস্ত হবে আশা করা যায়। আচ্ছা আচ্ছা, গরুও ভালো, গরু ভালো, গরুটা জোয়ান মোটা জোয়ান ভালো। জোয়ান, গরু নতুন বয়স জোয়ান। এটা জোয়ান, ছয়টা দেবো জোয়ান। 6 দাঁতের পরে খিল ফেটে জোয়ান হচ্ছে। গরু আচ্ছা আচ্ছা, তাহলে এটা সিংহটা জোয়ান ভালো হচ্ছে, আছে। চামড়া ঢেলা ঢালা আছে না? সব তো সুস্থ সবল। এই দেখেন চাম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখি এই দেখেন চাম। আর ঢিলা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটাও কতটুকুর মতো গোস্ত ধরা যাবে চাচা? সবকিছু যদি ভালো ট্রিটমেন্ট করা যায় এটা কি গরু কেন গোস্ত ধরলে 100 কেজি গোস্ত ধরবে। 100 কেজির মতো ধরানো যাবে আশা করা যায়। গরু খাটো হলে গরু সাইজ ভালো আছে। সাইজ ভালো আছে। আচ্ছা, আমরা সবটা। দেখি এই পাশে যেটা দেখছি, এটা হচ্ছে 7 নাম্বার। এটা 4 নাম্বার, দেখেন। 7 উল্টা নাম্বার, ভালো আছে, হ্যাঁ, তলা টলা সুন্দর আছে। সব ফাঁকা লাগবে। আচ্ছা, বয়স 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 তো ছয়টা ধরে কি 6 দাঁতের পরে খিল পাচ্ছে। তো এই পাশে গুলো একটু বড় বড় সাইজ দেখতেছি। আচ্ছা আচ্ছা, এই যে তাহলে 6 দাঁতের পরে খিল ফুটে জোয়ান হচ্ছে। কেমন গোস্ত আছে রানিং? এখন রানিং 65 কেজি। রানিং 65 কেজির মতো গোস্ত আছে। এই যে তাহলে এইটা সবকিছু ভালো ট্রিটমেন্ট করলে কতটুকু ধরা যাবে এটা চাচা? এখন 100 কেজি গোস্ত ধরবে। 100 কেজির মতো ধরা যাবে গোস্ত, লম্বা চওড়া আছে। আচ্ছা আচ্ছা, তাহলে সবগুলো রেট বললেন কত? 34,000, 600 করে। 34,600 করে রেট। আচ্ছা আচ্ছা, 34,600 করে। হ্যাঁ, আর একটা আমরা গরু একটু আছে। দেখছি, দেখানোর পাঁচ কালার চেষ্টা গরু। করছি আপনাদের। গরু এটা রং খারাপ হলো, গরু ভালো আছে। আচ্ছা, এটা রংটা একটু সাদা কালার। এটা সাদা কালার হলো, হ্যাঁ, মানে এটা করজ জাতীয় গরু। ক্রস জাতীয় গরু। করজ জাতীয় গরু। হ্যাঁ। এই এটা গরু গোস 3 মণ 3.5 মণ গোস্ত থাকে। 3 মণ 3.5 মণের মতো গোস্ত হবে, এটা করজ জাতীয় গরু। ধরা যাবে। রানিং কেমন গোস্ত আছে? এখন রানিং গরু আছে, গোস্ত আছে কম বেশ 2 মণ। কম বেশ 2 মণের মতো গোস্ত আছে। এই যে এইটা, তাহলে এগুলো সবগুলো বললেন 34,000, 34,600 করে দাম। 34,600 করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চাচা আমাদের এখন কন্ট্যাক্ট করবে কিভাবে? একটা কন্ট্যাক্ট নাম্বার দেন, নাম্বার নেই। বলেন দেখি। 0172 0172 177 177 166 166 5 5, এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে টোটাল গরু হচ্ছে 8টা, 34,600 করে হচ্ছে রেট। কোনো দাম দরে হালকা পাতলা সুযোগ আছে নাকি? দ্যাট ফিক্সড, দাম ওটা পিস দাম। এটাই ফিক্সড, কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন কারো যদি চাহিদা বেশি হয়, এখন এগুলো চাহিদা- নেওয়ার পরে তো আরো কিছু কালেকশন আরো করে যদি দেওয়া যাবে, আরো বেশি লাগে তো কিনে দেওয়া যাবে। কিনে দেওয়া যাবে। গরু আরো বাড়িতে আছে, তাও দেওয়া বাড়িতেও যাবে। আছে। হাড্ডির সাথে আপনার বাসায় ফাটানি আমার করে? বাসায় আছে, আচ্ছা আচ্ছা, এখনো আছে। এখনো আছে। এখন বিষয় হচ্ছে অনেকেই তো হাড্ডি সার পালতে চায়, কিন্তু তারা আসলে কি ট্রিটমেন্ট করবে, কখন কি খাওয়াবে সেই সম্বন্ধে ওটা যদি ভালো একটা সুস্পষ্ট ধারণা নেই। ওটা যদি ধারণা কেন কেমন চা দেওয়া যাবে, সমস্যা মানে যদি কেউ নেয়, আপনি তাকে পরামর্শ দিতে পারবেন কখন না কি দেওয়া খাওয়ানো যাবে। যাবে। যদি কেউ বলে যে ভাই কি কি খাবো, হ্যাঁ। বলে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু রিপিট করি, সর্বশেষ 8 নাম্বার হচ্ছে এইটা, 7 নাম্বার হচ্ছে এইটা, 6 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, এটা হচ্ছে প্রথম নাম্বার। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।